আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত ছিলাম, রাইট? তাহলে আমি কি করতেছিলাম, ডকুমেন্ট ডট রেডি যখন রেডি হবে তখন একটা ফাংশন রান করব। সেই ফাংশন রান করার পরে আমি এই যে হ্যাশ দিয়ে আইডি, এই যে এটাকে ধরতেছিলাম, আমি একটা বাটন নেই, তাহলে জিনিসটা আর ভালো হবে। বাটন সিএলআই ক্লিক সিএলআইসি কে ক্লিক মি, ফাইন। একটা আইডি নিলাম, আইডি, ওকে, শো। তো আমি এই শোটাকে এখানে নিয়ে আসলাম, ধরলাম। যখন এই বাটনে ক্লিক হবে, কি হবে, ক্লিক ডট সিএলআই কে ক্লিক, এই ফাংশনটা রান হবে, এই ফাংশনটা রান হবে, ফাইন হোক। রান হবে তখন এর ভিতরে আমি আরেকটা ফাংশন রান করে দিব। যখন কেউ ক্লিক করবে তখন আমি একটা ফাংশন রান করে দিব। যখন রেডি হয় তখন একটা ফাংশন রান করছি, তার ভিতরে বলছি যে ক্লিক, ফাইন, আইডি ধরে বললাম ক্লিক। ক্লিক হলে আমি আর একটা ফাংশন রান করবো, এফইউএনসিটি ফাংশন, ফাংশনের হেড এবং ফাংশনের প্যাকেট, শেষ। এখানে বললাম কি অ্যালার্ট কে আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি আবারও বলছি, অল্প অল্প করে দেখাচ্ছি, অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে। ওকে, সেভ। এবার যদি আমরা একটু আমাদের ব্রাউজারে চলে যাই, রিলোড দেই, এ দেখেন ক্লিক মি ক্লিক করি, দেখেন আল্লাহ মহান। এর আগে হচ্ছিল লোডে, কি হচ্ছে, লোডে, লোড টেস্ট করতেছিলাম, লোড ঠিক আছে। এবার ক্লিক মোড, কারণ আমার লোডে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। যেমন দেখেন যে আমি এই রেডিতে ডকুমেন্ট একটা ভুল করি, একটা ভুল করলাম, মানে রেডি হয় নাই। এবার দেখেন যদি রিলোড দেই, ক্লিকে কাজ করতেছে না, ক্লিকে কাজ করতেছে না, তাহলে আমাকে আগে রেডি হতে হবে। আমাকে কী করতে হবে, রেডি করে নিলাম, সেটা চেক করলাম। এরপরে যে কোনো এলিমেন্টকে ধরলাম, ধরে ওই এলিমেন্টের উপরে যে কোনো ইভেন্ট আমরা কি যে কোনো ইভেন্টে ফায়ার করতে পারতেছি। ওকে, এটা একটা বিষয় গেল। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে আমরা একটা কাজ করলাম, ইভেন্ট ধরলাম, তো এখানে যে কোনো ইভেন্ট আমরা কাজ করতে পারি। এখন আমি চাচ্ছি যে এই যে আইডিটা আছে, এই আইডিটাকে হাইড করে দেব, এই 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 সনকে হাইড করে দেবো। কিন্তু এই সনকে অনেকভাবে ধরতে পারি, আমরা ট্যাগ লেখার মাধ্যমে ধরতে পারি। চলুন এবার ট্যাগ লেখার মাধ্যমে ধরার চেষ্টা করি। প্রথমে অবশ্যই কী দিতে হবে, $সাইন। এরপরে আমরা ট্যাগের নামটা লিখে দিব কে H1, শেষ। এখন এটা কী করে দেবো, হাইড করে দেবো। তাহলে HID, হাইড নামে একটা ফাংশন আছে, লিখে দিলেই সে হাইড হয়ে যাবে। আপাতত এতটুকু আমরা বোঝার চেষ্টা করি। এবার দেখেন রিলোড দেই, হাদি যে ব্যাড বাই এটা হাইড হয়ে যাবে, দেখেন ক্লিক, হাইড হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তার মানে কি করতে পারলাম, আমরা যে কোনো একটা আইডির এগেনস্টে আইডিটাকে ধরতে পারলাম, একটা এলিমেন্টকে ধরতে পারলাম, সেই এলিমেন্টকে ধরে আমরা যে কোনো ইভেন্ট চালাইতে পারবো, এবং ইভেন্ট চালায়া সেই আবার যে কোনো ইভেন্টের মাধ্যমে যে কোনো ইভেন্টে অ্যাকশন ফেলাইতে পারবো, ফাইন। এখন আমি যদি চাই যে এইটাই হাইড হয়ে যাবে, যেটার উপরে যেটাকে ধরেছি ক্লিক করেছি এটা হাইড হয়ে যাবে, তাহলে সেই জিনিসটা কীভাবে ধরবো। এখন যারা একটু ওপি সামনের দিকে যাবেন তারা বুঝতে পারবেন, সেলফকে ধরার জন্য দিস নামে কিওয়ার্ড ব্যবহার করা হয়। দিস তার মানে এটা হাইড হয়ে যাবে, এটাকে ধরছি ক্লিক করছি এটাই হাইড হয়ে যাবে দিস কিওয়ার্ডের মাধ্যমে, মানে ওটাকেই ধরেন। রিলোড দিয়ে দেখেন ক্লিক, এটা হাইড হয়ে গেছে। তাহলে আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করলাম যে jQueryর মাধ্যমে কিভাবে কি কাজ করেন, খুব বেশি কাজ করি নাই। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো প্রথমেই দেখবো হচ্ছে শো অ্যান্ড হাইড। তো ফাইন, আমি আরেকটা বাটন নেই, খেয়াল করেন, আমি আরেকটা বাটন দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কে HID হাইড, আর এটার নাম দিলাম হচ্ছে শো, SHOW শো, আর এটাকে আইডি নিলাম HID হাইড। তো শোতে ক্লিক করলে হাইড হবে, হাইডে ক্লিক করলে শো হবে, ফাইন। একজন আরেকজনের বিপরীত, ক্লিক করি হাইড, ক্লিক করি হাইড হয়ে গেল, হাইডটা হাইড হয়ে গেছে, তারপরে শো করলে শো হবে। তাহলে কীভাবে, এখন আমরা আবার কাকে ধরবো, এটার ভিতরেই আমি আরেকটা জিনিসকে কল করব। যেমন হচ্ছে যে ক্লিক হয়েছে, ভালো কথা, ডকুমেন্ট রেডি হয়েছে, ভালো কথা, ফাইন। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে যে এখন এইটাই যখন ক্লিক হবে কি $_ আমরা এটা একটু আবার একটু আলাদা করে রাখি বিষয়টা বোঝার জন্য। আবার নিচে আসলাম, খেয়াল করেন SCRIP স্ক্রিপ্ট এক শেষ করলাম, ফাইন। খেয়াল করেন এটাকে লিখলাম যে $ডকুমেন্ট
ডিও ডকুমেন্ট ডট রেডি ফাংশনকে কল করবে। কল করার পরে কি হবে, একটা অ্যানোনিমাস ফাংশন রান করে দিব। রান করলাম, এরপরে ফাংশনের হেড ব্লক লিখলাম ফাইন। এ দেখেন কাজ হচ্ছে কিন্তু ফাইন। এরপরে আমরা এই যে কাকে ধরবো, সে ধরবো হচ্ছে হাইটকে। তো হাইটকে এখান থেকে আইডির মাধ্যমে ধরা যায়, তা ধরলাম। কীভাবে ধরতে হয়, আমরা প্রথম ডলার সাইন দিব, এরপরে স্ট্রিং চিহ্ন দিব, এরপরে আইডি যেহেতু হ্যাশ দিব, হ্যাশ দিয়ে নিলাম, নিয়ে বললাম ডট সিএলআইকে ক্লিক। যখন তুমি ক্লিক হবা তখন আবার একটা ফাংশন রান করে দিব, এফইউএনসি টিআইএনশন ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক। শেষ, ফাইন। এখন এ যখন আবার কি হবে, যে ক্লিক করবে, হাইটকে ক্লিক করবে, তখন আমরা শোকে হাইড করাই দিব। তাহলে আমরা এখন আরেকটা মেথড নেই, এই যে শোকে হাইড করাই দিব। ফাইন, একটা আরেকটার পরিপূরক আর কি, ঠিক আছে। আবার ডলার সাইন দিতে হবে, এরপরে মেথড চিহ্ন দিতে হবে, আইডি দিলাম এবং হাইট শো নামে একটা মেথড নিলাম, শো মেথড। ফাইন, তাহলে এ করবে হাইড, এ হবে শো। তো আবার এ কাকে হাইড করবে, এ হাইড দিসকে হাইড করবে না, আমি একে হাইড করি হচ্ছে যে একেই। ফাইন, একটা শো একটা হাইড হয়ে যাবে। এবার আমরা সেভ যাই, একটু যদি কনফিউজ লাগে খেয়াল করেন। প্রথমে হাইড ক্লিক করলাম, হাইড হয়ে গেলো, শো ক্লিক করলাম, ওটা আবার হাইড হয়ে গেছে, ওটা আবার আমি সামনে নিয়ে আসতে পারছি। হাইড নিজে হাইড হচ্ছে, ওকে আবার টাইম দিয়ে নিয়ে আসি, যে বেটা চলে আয়, শো চলে আসলো। কারণ ওটাকে আবার বলতেছে শো বাটনে ক্লিক করলে, হাইড বাটনে ক্লিক করলে এটা শো হবে, ঠিক আছে। এই আইডিয়া ক্লিক করলো, এই। তো একটু পরে আমরা একটু বাস্তবিক এক্সাম্পল দেখব, তো তখন আসলে আমাদের বিষয়টা আরও ভালো ক্লিয়ার হবে। ওকে, তো আমি জাস্ট কীভাবে কাজ করে সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা শো হাইডের অনেক রকম বিষয় থাকে, কোনটা শো, কোনটা হাইড, কখন হাইড, কোনটা শো, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং শো হাইডের আসলে বিষয় তো অনেকগুলো বিষয় আছে, যেমন কত দ্রুত আসবে, কত দ্রুত মানে হাইড হবে, এরকম আমরা হলো যে প্লাগইন দেখেছি না, আমরা হলো যে স্লাইডার দেখেছি না, সেই স্লাইডারগুলো মূলত এইভাবে কাজ করে। নেক্সট পার্টে আমরা দেখব যে এই যে শোটা হলো সে কি স্পিডে যাবেন, স্পিড হবে, কত স্পিড হবে, এবং কত স্পিডে সে কল ব্যাক আবার ফিরে আসবে। এই বিষয়গুলো আমরা একটু পরের পার্টে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং স্লাইডার রেডি করে ফেলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, এই jQuery আমি যতটুকু প্র্যাকটিস করাই হুবহুব দেখে প্র্যাকটিস করেন, দেন তারপরে আমরা একটা স্লাইডারের নিজের মতো রেডি করে নিতে পারবো। ওকে, যেমন এই যে এখনই এখানে একটা ডিপ দিব, ডিপটা এখানে স্লাইডার হয়ে যাবে, এই পাশ থেকে এই পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে আসবে। ওকে, সব কিছুই করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।